আসলে বিপিএল এটা কি বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ না বিনোদন লিগ, এটা আমরা বুঝলাম না। প্রথম কথা হলো, সকালবেলা দেখলাম নিউজে কি আমাদের গদা সুজন এবং কি তালা জোবাইয়ের নোয়াখালী এক্সপ্রেস ছেড়ে চলে যাচ্ছে। দুপুরবেলা দেখছি আমাদের বিসিবি সবার হাত পায়ে ধরে নিয়ে আসছে। আচ্ছা, যাক গেল। তারপরে এলো চিটাগাং রয়্যালসের মালিকানা এখন কমিটি হলো যায় কি আমাদের বিসিবি। আমার প্রশ্ন হলো, যেখানে খোদ বিসিবি সভাপতি বিপিএল আয়োজন করতেছে, আয়োজন করার কি দরকার আমাদের? এক তো হলো যে পেমেন্ট ইস্যু, দ্বিতীয় হলো প্লেয়ার, বিদেশি প্লেয়ার কেউ আসতেছে, কেউ কোনো দল ছাড়ে দিতেছে। আমার প্রশ্ন এ জায়গায় যে আমাদের দেশের ক্রিকেটের কি উন্নতি হচ্ছে? ভারসাম্যতা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যেখানে বিপিএল সব দেশেই দেখতেছে, মোটামুটি সবাই ফলো করতেছে, এভাবে যদি বিনোদন লিগে পরিণত হয়, আর আমাদের বিসিবির নিয়ে কি বলবো আমি, আমাদের এখন দেখা যাচ্ছে, আমরা বলতাম ফাফন এই করছে সে করছে, এখন দেখা যাচ্ছে সবাই এই জন্য, এই টাকার জন্য এবং কি শেয়ারের জন্য, এই শেয়ারের জন্য, ক্ষমতার জন্য সবাই পাগল। আমাদের এই বুলবুল আহমেদ বলছিল কি, প্রথমে আমি 3 মাসের জন্য দায়িত্ব দিয়েছি, উনি বলছে কি T20 ম্যাচ খেলতে আসে। এখন দেখেন শেয়ারের মধ্যে অনেক লাভ, এই শেয়ার ছাড়তে চায় না। এখন কি করতেছে, এখন উনি টেস্ট ম্যাচ খেলতেছে। আমাদের টেস্ট ম্যাচ খেলতে উনি বড় মাপের প্লেয়ার ছিল, প্রথম সেঞ্চুরিয়ান ছিল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের। এখন উনি তো এমন অবস্থা করে ফেলছে আমাদের ক্রিকেটকে, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, মানে হজবরল অবস্থা। আমাদের একেবারে ক্রিকেটের মর্যাদা মানে নষ্ট করে দিতেছে। আমাদের ক্রিকেট থেকে মনে হয় যেন আমাদের এরিয়া একদম বাজে অবস্থা। আসলে ভালো প্লেয়ার হলে যে ভালো সংগঠন হবে অথবা ভালো সভাপতি হবে তা না, বড় বড় কথা বললেই হয় না। ভালো স্টুডেন্ট হলে কিন্তু ভালো শিক্ষক হওয়া যায় না। আমরা দেখছি এই যে বুলবুল বড় আগে সভাপতি থাকাকালীন উনি বহু সমালোচনা করতো, এই হয়েছে সে হয়েছে, এখন উনি আসি কি করতেছে? আসলে এই যে বিসিবি সভাপতি, বিসিবি যারা আছে তারা কি এমন হয় যেন বিভিন্ন আঙুল চুষতেছে, তাদেরকে বসাই শিখানো না পারলে দায়িত্ব ছাড়ি দেন। আমরা দেশের কেউ ছাড়তে চায় না দায়িত্ব, নিজ থেকে কেউ পদত্যাগ করতে চায় না, কারণ এই শেয়ারের জন্য সবাই পাগল।